আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা অন টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। গ্রাম প্রশাসনের গ্রেপ্তার লক্ষ্য পূরণে বিমানবন্দরে আইস অভিযান। টিএসের তথ্য ভাগাভাগিতে বাড়ছে অভিবাসন আতঙ্ক। শিকাগোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের চিকিৎসক ডাক্তার অদিতি সাহার মৃত্যু। শোকের ছায়া নেমেছে পরিবার ও প্রবাসী কমিউনিটিতে। যুক্তরাষ্ট্রে আসছে নতুন এডুকেশন ফ্রিডম ট্যাক্স ক্রেডিট। 5,20,00,000 শিক্ষার্থীর জন্য স্কলারশিপের সম্ভাবনা খুলছে। এবং আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের হিড়িক, নবায়নেও বাধা। দেশে থাকা প্রবাসীদের দ্রুত ফেরার চাপে আকাশছোঁয়া বিমান ভাড়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ির প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিমানবন্দরগুলোতে। আইস এবং টিএসের সমন্বয়ে নন সিটিজেন যাত্রীদের তথ্য আরও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। এতে অনেক অভিবাসীর মধ্যে দেশীয় ফ্লাইটে ভ্রমণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এই পদক্ষেপের পেছনে কী কারণ, কিভাবে পরিচালিত হচ্ছে নতুন অভিযান এবং কারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে বিমানবন্দরগুলোতে অভিবাসন সংক্রান্ত গ্রেফতারের সংখ্যা বেড়েছে। এর পেছনে দেশটির অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস এবং পরিবহন নিরাপত্তা প্রশাসন টিএসের মধ্যে বাড়তি তথ্য আদান প্রদানকে কারণ হিসেবে উল্লেখ করেছে সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়, অতীতেও আইস এবং টিএসএ একসঙ্গে কাজ করলেও তা মূলত মানব পাচার সহ অপরাধমূলক তদন্তে সীমাবদ্ধ ছিল। তবে এখন টিএসএ নাগরিক নন এমন যাত্রীদের তথ্য আইসের সঙ্গে ভাগাভাগি করছে যদি তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, বহিষ্কারাদেশ থাকা এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের মতো দেওয়ানি অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহ থাকে। এর ফলে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড না থাকলেও অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে অনেককে বিমানবন্দর থেকেই আটক করছে আইস। সিবিএস নিউজের অভিবাসন বিষয়ক সংবাদদাতা ক্যামিলা মন্টোয়া গালভেজ বলেন, এটি আইস এবং টিএসের মধ্যে নজিরবিহীন মাত্রার সহযোগিতা। তার ভাষ্য, আগে বিভিন্ন প্রশাসন সাধারণত অপরাধে জড়িত ব্যক্তি বা বহিষ্কারাদেশ প্রাপ্তদের অগ্রাধিকার দিলেও বর্তমানে অপরাধের রেকর্ড না থাকা অনধিভুক্ত অভিবাসীরাও নজরদারির আওতায় আসছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত এই নতুন সহযোগিতার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো আইনি চ্যালেঞ্জ দেখা যায়নি, কারণ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের সন্দেহে কাউকে আটক করার ক্ষমতা আইনগতভাবে আইসের রয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে অনধিভুক্ত অভিবাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিমান ভ্রমণ নিয়ে ভীতি তৈরি হতে পারে। আগে যারা দেশের ভেতরে তুলনামূলকভাবে নির্বিঘ্নে ভ্রমণ করতেন, তাদের অনেকেই এখন গ্রেফতার ও বহিষ্কারের আশঙ্কায় বিমান যাত্রা এড়িয়ে যেতে পারেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য অনুযায়ী আইস কর্মকর্তাদের প্রতিদিন প্রায় 2,000 গ্রেফতার নিশ্চিত করার জন্য রাজনৈতিক চাপ রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বিমানবন্দরে অভিযান বাড়ানো সেই লক্ষ্য পূরণের তুলনামূলক সহজ একটি উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী তরুণ চিকিৎসক ডাক্তার অদিতি সাহা অনন্যা। USMLE সম্পন্ন করে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শিকাগোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সম্ভাবনাময় এই চিকিৎসকের অকাল প্রয়াণে পরিবার, সহপাঠী, সহকর্মী এবং দেশ বিদেশের বাংলাদেশের চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা এবং কে ছিলেন ডাক্তার অদিতি, বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের চিকিৎসক ডাক্তার অদিতি সাহা অনন্যা। চিকিৎসক হিসেবে নতুন জীবনের পথ চলা শুরুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার এই অকাল মৃত্যু পরিবার, স্বজন ও চিকিৎসক সমাজে গভীর শোকের সৃষ্টি করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ডাক্তার অদিতি সাহা অনন্যার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা ছিলেন। ছোটবেলা থেকেই মেধাবী অদিতি পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী। রাজধানীর আইডিয়াল স্কুল থেকে এসএসসি এবং ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি জহিরুল হক শিকদার মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে MBBS সম্পন্ন করে চিকিৎসা পেশায় যুক্ত হন।
সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অদিতি সেখানে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন বা USMLE সম্পন্ন করে একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। চলতি বছরের জুলাই মাসে তিনি ইন্টারনাল মেডিসিন বিভাগে রেসিডেন্সিও শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন পূরণের পরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শিকাগোর সড়কে প্রাণঘাতী ওই দুর্ঘটনায় অকালেই থেমে যায় তার সম্ভাবনাময় জীবন। অদিতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশে এবং প্রবাসে সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে মেধাবী, মানবিক ও নিবেদিত প্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করছেন। একজন প্রতিশ্রুতিশীল চিকিৎসকের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি শোকাহত পুরো বাংলাদেশি কমিউনিটি। তার অসমাপ্ত স্বপ্ন আর উজ্জ্বল ভবিষ্যতের কথা মনে করে কষ্ট প্রকাশ করছেন সবাই। শিক্ষা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকা লাখো পরিবারের জন্য এসেছে বড় সুখবর। যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে নতুন ফেডারেল এডুকেশন ফ্রিডম স্কলারশিপ কর্মসূচি, যারাও তাই নিউ ইয়র্কের ২৭ লাখের বেশি শিক্ষার্থী সহ দেশ জুড়ে প্রায় ৫,২০ লাখ শিক্ষার্থী আর্থিক সহায়তার সুযোগ পেতে পারে। কারা এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, কতটা সহায়তা মিলবে, সব প্রশ্নের উত্তর থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য আসছে নতুন ফেডারেল এডুকেশন ফ্রিডম ট্যাক্স ক্রেডিট স্কলারশিপ কর্মসূচি। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে দেশ জুড়ে প্রায় ৫,২০ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসতে পারে। এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই রয়েছেন ২৭ লাখেরও বেশি শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়েছে ইতোমধ্যে ৩১টি অঙ্গরাজ্য এই কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কও সেই তালিকায় রয়েছে, তবে ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য এখনও এতে যোগ দেয়নি। ফলে সেখানে লাখো শিক্ষার্থী আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। এই কর্মসূচির আওতায় বেসরকারি ও ধর্মীয় স্কুলের শিক্ষার্থীরা টিউশন ফি পরিশোধে স্কলারশিপের অর্থ ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সরকারি স্কুলের শিক্ষার্থীরা টিউটরিং, স্কুল পরবর্তী শিক্ষা কার্যক্রম এবং যাতায়াত ব্যয়েও এই অর্থ ব্যবহার করতে পারবেন। কর্মসূচিতে আবেদন করতে শিক্ষার্থী বা অভিভাবককে সরাসরি ফেডারেল সরকারের কাছে যেতে হবে না। অঙ্গরাজ্যের অনুমোদিত স্কলারশিপ গ্র্যান্টিং অর্গানাইজেশন বা SGOর মাধ্যমে আবেদন করতে হবে। পরিবারকে নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকতে হবে। সাধারণভাবে এলাকার মধ্যম আয়ের সর্বোচ্চ ৩০০% পর্যন্ত আয়ের পরিবারগুলো এই সুবিধার জন্য যোগ্য হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত বাজেট আইনের অংশ হিসেবে চালু হওয়া এই কর্মসূচিতে ব্যক্তি করদাতারা অনুমোদিত অলাভজনক সংস্থায় অনুদান দিলে বছরে সর্বোচ্চ $1,700 পর্যন্ত ফেডারেল ট্যাক্স ক্রেডিট পাবেন। সেই অর্থ থেকেই শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে। তবে শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, এই কর্মসূচি সরকারি স্কুলের অর্থায়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সমর্থকদের দাবি, এটি পরিবারগুলোকে শিক্ষার ক্ষেত্রে আরও বেশি বিকল্প এবং আর্থিক সহায়তার সুযোগ করে দেবে। স্বপ্নের বাড়ি বাঁচাতে শেষ ভরসা খুঁজতে গিয়েই অনেক মার্কিন নাগরিক পড়ছেন নতুন প্রতারণার ফাঁদে। ফ্লোর ক্লোজারের মুখে থাকা বাড়ির মালিকদের টার্গেট করে সহায়তার নামে চলছে প্রতারণা। শেষ পর্যন্ত অনেকে হারাচ্ছেন বাড়ি, আবার কেউ গুনছেন বড় অঙ্কের আর্থিক ক্ষতি। কিভাবে এই চক্র কাজ করছে এবং কি বলছেন তদন্ত কর্মকর্তারা, জানুন বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে ফোরক্লোজার বা ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে বাড়ি হারানোর ঘটনা। আর এই সংকটের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে তথাকথিত বাড়ি বাঁচানোর প্রতিশ্রুতি দেয়া প্রতারক চক্র। ABC নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রে ফোরক্লোজারের আবেদন গত বছরের একই সময়ের তুলনায় 21% বেড়েছে। করোনা মহামারীর সময় সরকারি সহায়তায় অনেক পরিবার বাড়ি ধরে রাখতে পারলেও সেই সুবিধাগুলোর বেশিরভাগই এখন শেষ হয়ে যাওয়ায় আবারও বাড়ছে বাড়ি হারানোর ঝুঁকি। অনুসন্ধানে উঠে এসেছে, আর্থিক সংকটে পড়া বাড়ির মালিকদের লক্ষ্য করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের বাড়ি রক্ষাকারী হিসেবে পরিচয় দিচ্ছে। তারা ঋণ পুনর্বিন্যাস বা বাড়ি রক্ষার প্রতিশ্রুতি দিলেও অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত বাড়ির মালিকরাই হারাচ্ছেন তাদের সম্পত্তি।
অ্যারিজোনায় এমনই এক ঘটনায় এক পরিবারের অভিযোগ প্রতারণার মাধ্যমে তাদের বাড়ি হাতছাড়া হয়েছে এবং এতে $1 থেকে $1.5 লাখ ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছে অ্যারিজোনা অ্যাটর্নি জেনারেল দপ্তর। কর্তৃপক্ষের পরামর্শ, ফোরক্লোজারের মুখে পড়লে অচেনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর, লাইসেন্সপ্রাপ্ত রিয়েল এস্টেট বিশেষজ্ঞ অথবা অলাভজনক আইনি সহায়তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত। এতে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আমেরিকায় গত সপ্তাহে বেকার ভাতার জন্য নতুন আবেদন কিছুটা বেড়েছে, তবে শ্রমবাজার এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগ। বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়, 25 জুলাই শেষ হওয়া সপ্তাহে বেকার ভাতার জন্য নতুন আবেদন করেছেন 1,97,000 মানুষ। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা 9,000 বেশি। তবে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল আবেদনকারীদের সংখ্যা 2,07,000 হতে পারে। সেই হিসেবে প্রকৃত আবেদন প্রত্যাশার চেয়েও কম হয়েছে। শ্রমবাজারের সামগ্রিক চিত্র বোঝার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত 4 সপ্তাহের গড় নতুন আবেদনও কমেছে। এ সময় গড় আবেদন দাঁড়িয়েছে 2,02,750, যা আগের তুলনায় 5,000 কম। এদিকে 18 জুলাই শেষ হওয়া সপ্তাহে নিয়মিত বেকার ভাতা গ্রহণকারীর সংখ্যা ছিল 17,80,000। এটি আগের সপ্তাহের তুলনায় 7,000 কম। বিশ্লেষকদের মতে আবেদন কিছুটা বাড়লেও ছাঁটাইয়ের হার এখনও ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে এখনও স্থিতিশীল এবং বড় ধরনের দুর্বলতার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। এআই এর দ্রুত বিস্তার আর প্রযুক্তির পরিবর্তিত বাস্তবতায় বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে বিশ্বখ্যাত পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় 2,600 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। মূল লক্ষ্য ব্যয় কমানো, কার্যক্রম আরও দক্ষ করা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানো। তবে এই সিদ্ধান্তকে আর্থিক সংকটের চেয়ে প্রযুক্তি আর ব্যবসায়িক কৌশলের পরিবর্তন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত আর জানুন রিপোর্টে। বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা তাদের বৈশ্বিক কর্মী বাহিনীর প্রায় 7% অর্থাৎ প্রায় 2,600 কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। ব্যয় কমানো, কার্যক্রম আরও দক্ষ করা এবং ভবিষ্যতের উচ্চ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান ম্যাকাইনার্নি কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতিষ্ঠানকে নতুনভাবে নিজেদের পরিচালনা করতে হবে। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দ্রুত বিকাশ ব্যবসার ধরন বদলে দিচ্ছে। তাই ভবিষ্যতের প্রবৃদ্ধি ধরে রাখতে এবং নতুন সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানকে আরও দক্ষ ও আধুনিক হতে হবে। জানা গেছে, ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে প্রযুক্তি এবং পণ্য উন্নয়ন বিভাগে। তবে কোম্পানির দাবি, এই সিদ্ধান্ত শুধুমাত্র এআই এর কারণে নয়, বরং বিভিন্ন খাতে বিনিয়োগ পুনর্বিন্যাস এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবেই এটি নেওয়া হয়েছে। ভিসার 2025 সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ওই অর্থ বছরে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ছিল প্রায় 34,100 জন, যা আগের বছরের তুলনায় 8% বেশি। বিশ্লেষকদের মতে এটি আর্থিক দুর্বলতার লক্ষণ নয়, বরং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতের সঙ্গে তাল মিলিয়ে জনবল ও সম্পদের পুনর্বিন্যাসের একটি কৌশলগত পদক্ষেপ। উল্লেখ্য, চলতি বছর মাস্টার কার্ডও তাদের বৈশ্বিক কর্মীদের প্রায় 4% ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। একইভাবে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লকও কয়েক হাজার কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রযুক্তি ও আর্থিক খাতে এআই এর বিস্তার যত বাড়ছে, ততই বিশ্বজুড়ে কর্মসংস্থানের চিত্রেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের স্বয়ংচালিত যানবাহনের খাতে বড় অগ্রগতি অর্জন করেছে অ্যামাজনের মালিকানাধীন জক্স। প্রথমবারের মতো স্টিয়ারিং হুইল ও ব্রেক প্যাডেলবিহীন রোবোট্যাক্সিকে সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে চালানোর অনুমোদন দিয়েছে মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। এই অনুমোদনের ফলে আগামী 2 বছরে প্রতি বছর সর্বোচ্চ 2,500 রোবোট্যাক্সি বাণিজ্যিকভাবে পরিচালনা করতে পারবে জক্স। বর্তমানে লাস ভেগাস এবং সান ফ্রান্সিসকোর কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করছে প্রতিষ্ঠানটি। নতুন অনুমোদনের পর অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যাত্রীদের কাছ থেকে ভাড়াও নেওয়া যাবে।
NHTSA জানিয়েছে জোকসের নিরাপত্তা ব্যবস্থা প্রচলিত যানবাহনের সমমানের হলেও দুর্ঘটনা রাস্তায় মাঝখানে থেমে যাওয়া বা অন্য যে কোনো ত্রুটি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন দিতে হবে। বড় ধরনের নিরাপত্তা সমস্যা দেখা দিলে অনুমোদন বাতিল করার ক্ষমতাও সংস্থাটির থাকবে। এদিকে টেসলার সাইবার ক্যাব এবং আলফাবেটের ওয়াইমো ও যুক্তরাষ্ট্রে চালকবিহীন রাইড শেয়ারিং সেবা সম্প্রসারণে প্রতিযোগিতা করছে। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। তবুও বিশেষজ্ঞদের মতে জোকসের এই অনুমোদন যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবার নতুন যুগের সূচনা করল। সাপ্তাহিক কর্মদিবস হওয়ার পরও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। তাকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বক্তব্যে তিনি প্রবাসীদের অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বিস্তারিত রিপোর্টে। মিশিগানের হ্যান্টমার্ক শহরের আলাদিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগান শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। গত মঙ্গলবার কর্মদিবস হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে নেতা কর্মী ও সমর্থক উপস্থিত হন। অনেকেই জানান দীর্ঘদিন পর তৈমুর হোসেন বিপুলকে সরাসরি দেখতে এবং তার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়েই তারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সন্ধ্যায় মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৈমুর হোসেন বিপুল প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীরা। শুধু রেমিটেন্স নয়, দেশের দুর্যোগ, সংকট এবং উন্নয়নের প্রতিটি ধাপে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের উন্নয়ন আর গণতন্ত্রের কথা ভাবতেন, গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের খোঁজ নিতেন। জিয়াউর রহমানের আদর্শ আজও বিএনপি রাজনীতির প্রেরণার উৎস। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র রক্ষার আন্দোলন, 17 বছরের জেল জুলুমের মধ্যেও দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন তৈমুর হোসেন বিপুল। তিনি আরও বলেন, বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হচ্ছে। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে দেশ বিদেশের সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে কিছুটা আবেগ আপ্লুত কণ্ঠে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসী নেতা কর্মীদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। তিনি সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা তারেক আহমেদ চৌধুরী, নাসিরুল হক শাহিন, মোহাম্মদ জিলাল উদ্দিন, গোলাম মোস্তফা খান, মাজহারুল ইসলাম ডালিম, মুফতি নেহার উদ্দিন, মোহাম্মদ রহমান, ওমর আশরাফি ইমন, মোশাররফ হোসেন চৌধুরী লিটু, ময়নুল হক, নাজমুল হাসনাত চৌধুরী, মওদুদ চৌধুরী, মনজুরুল করিম তুহিন, সরওয়ার হোসেন, আফাজ, সৈয়দ তাইফুজ্জামান, সৈয়দ শাহাদাত হোসেন, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতে শত শত বাংলাদেশি কর্মীর ভিসা হঠাৎ বাতিল হওয়ার অভিযোগে প্রবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই ভিসা নবায়ন করতেও পারছেন না। এ অবস্থায় ছুটিতে দেশে থাকা কর্মীরা দ্রুত আমিরাতে ফিরতে ছুটছেন। আর তাতেই কয়েকদিনের ব্যবধানে বিমানের ভাড়া বেড়ে পৌঁছেছে প্রায় 1 লাখ টাকায়। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কি বলছে বাংলাদেশ দূতাবাস, জানুন প্রতিবেদনে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। গত এক সপ্তাহে শত শত বাংলাদেশি কর্মীর ভিসা বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অনেকেই তাদের ভিসা নবায়ন করতেও পারছেন না। তবে কেন এমন হচ্ছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি আমিরাত কর্তৃপক্ষ। ভিসা বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর ছুটিতে বাংলাদেশে থাকা অনেক প্রবাসী দ্রুত আমিরাতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, কারণ দেশেই থাকাকালে তাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। হঠাৎ বেড়ে যাওয়া যাত্রীর চাপে ঢাকা থেকে আমিরাতগামী একমুখী বিমানের ভাড়া প্রায় 30,000 টাকা থেকে বেড়ে 70,000 থেকে 1 লাখ টাকায় পৌঁছেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন গ্রুপে ভিসা বাতিল ও নবায়ন জটিলতা নিয়ে অসংখ্য অভিযোগ প্রকাশ পাচ্ছে। কেউ বলছেন শ্রমিক ভিসা বাতিল করা হচ্ছে, আবার কেউ দাবি করছেন গৃহকর্মী ভিসাধারীরাও একই সমস্যায় পড়েছেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। এটি কোনো কারিগরি ত্রুটি নাকি নির্দিষ্ট কোনো প্রশাসনিক সিদ্ধান্ত তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে ভুয়া তথ্য ও জাল সরকারি লোগো ব্যবহার করে ছড়ানোর গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে গত এক সপ্তাহে ভিসা বাতিলের অভিযোগ নিয়ে বাংলাদেশি কর্মীদের কাছ থেকে ক্রমেই বেশি অভিযোগ আসছে। ফলে প্রবাসীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বাড়ছে। এ ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।